বলি মায়েদের কাছে বাবারা কি হেরে যাবেন নাকি গো? তো লজ্জার ব্যাপার। হ্যাঁ, হেরে যাবেন? তা বেশ, ওই সবাই একসঙ্গে নিতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বাহ বাহ বাহ। আমি যতবার হরি বল বলবো এইভাবে তালে তালে উলুধ্বনি আর হরিধ্বনি করতে হবে। আর আসুন একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই একসঙ্গে, তালে তালে সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই নাম যে বাপর মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাপর মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণিয়ন জানে দেখিতে সব পারে। হরি বল। হরি নামের গুণিয়ন জানে দেখিতে সব পারে। নামের গুণী পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরি একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তनं যস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দরের চরণ আমরা আশ্রয় করছি। ভাবাবিষ্ট পদকর্তা বলছে, ভাই রে তোমরা কি জানো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভাই রে, সে যদি গৌরাঙ্গ করে সার ভাই রে। আস্তে কথাগুলো একটু ভালো করে বুঝে নিন, মহাজনী পদাবলী। হ্যাঁ, আজ থেকে কত শত বছর আগে তারা লিখে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই অমৃত বাণী আজকে দেখুন প্রত্যেক ঘরে ঘরে আমরা কত সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে। বলছে বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। চারি বেদ পড়েছ, সরদর্শন পড়েছ, অষ্টাদশ পুরাণ পড়েছ, কিন্তু কলিযুগের যুগপিতা শ্রী গৌর চরণ তুমি আশ্রয় করতে জানোনি ভাই। আমরা সন্তানকে শিক্ষা দিই কি গো মায়েরা, তোমাদের সবাইকে বলছি, আমি নিজেও একজন মা, তোমরাও মা। আমরা প্রত্যেকে সকালবেলা উঠে সন্তানকে বিদ্যা অর্জনের জন্য স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, ইউনিভার্সিটিতে পাঠাই। প্রত্যেকে আমরা সন্তানকে বিদ্যা দিচ্ছি, তাতে তারা সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু সঠিক শিক্ষা কি আমরা দিতে পারছি? হ্যাঁ, সঠিক শিক্ষাই যদি আমরা দিতে পারবো, তোমরা আমরা সবাই যদি সন্তানকে সঠিক শিক্ষাই দিতে পারবো, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর একটা আশ্চর্যের ব্যাপার কি জানো মায়েরা, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ করে দেখবে কোনো দিনমজুর, কোনো গরিব দুঃখী, কোনো চাষি, কোনো ড্রাইভার, কোনো রিক্সাওয়ালা, তাদের বাবা মা কিন্তু নেই। এটা আশ্চর্যের ব্যাপার। হাই কোয়ালিটির পড়াশোনা করে যারা অনেক ডিগ্রিধারী মানুষ, দেখবেন অনেক বড় লোকের ঘরের মানুষ, তাদেরই ঘরের বাবা মা কিন্তু আছে বৃদ্ধাশ্রম। তাহলে আমরা ডিগ্রি অনেক পাচ্ছি বাবা, বিদ্যা অনেক পাচ্ছি, কিন্তু বিদ্যার সঙ্গে শিক্ষার এই জায়গাটাই তফাৎ। সন্তানকে বিদ্যা দিচ্ছি, অনেক ডিগ্রি পাচ্ছে, কিন্তু সঠিক শিক্ষা আমরা দিতে পারছি না। আজকে বিদেশিরা আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে আমাদের দেশে এসে হরে কৃষ্ণ হরি বল বলছে। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে গেল, আর আমরা এখনো পর্যন্ত অন্ধকারেই পড়ে রইলাম। এটা আমাদের কাছে লজ্জার। আজকে আমাদের ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে। শুধু মা বাবা কাঁদছে তাও না, ছেলে মেয়েও কাঁদছে। শুধু যে মা বাবা কাঁদছে তা না, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ম্যাক্সিমাম ঘরে আজকে ডিভোর্স।
কি আগেকার থেকে এখনকার ডিভোর্সের সংখ্যা আরো বেড়ে গেছে? কেন হচ্ছে বলুন তো? আজকে ম্যাক্সিমাম ঘরে এত ঝগড়া, এত অশান্তি, এত ডিভোর্সের হার বাড়ছে কেন? না, আমরা স্বামী স্ত্রী সবসময় মনে মনে চিন্তা করি আমি, আমার পরিবার। আর পরিবার বলতে আমি, আমার স্বামী, আর আমার একটা ছেলে আর একটা মেয়ে, এই নিয়েই কিন্তু আমার পরিবার। কিন্তু সেই পরিবারে আমাদের যে মাথা, যে গার্জেন, যে অভিভাবক, পিতা মাতা, তাদের কিন্তু আমরা কোনো প্রায়োরিটি দিই না, তাই না? তারা যদি আজকে সংসারের অভিভাবক তো থাকতো, দেখবেন সংসারে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু হয়। বৃদ্ধ মা বাবা তখন কিন্তু দুজনকেই বোঝান। সঠিক শিক্ষায় শিক্ষিত যে মা বাবা, তারা কিন্তু ছেলেকেও বোঝান, বৌমাকেও বোঝান, কি তাই না? এরকমটা হয়। আমার শ্বশুরমশাই আমাকে কত শিক্ষা দেন যে, জানো মা, নদীতে যখন বান আসে, জোয়ার আসে, তখন মাথা তুলে দাঁড়াতেন। তখন যদি মাথাটা তুলে উঁচু করে দাঁড়াও না, সব ভেসে যাবে। তখন মাথাটা নিচু করে দিতে হয়, উপর দিয়ে যা হওয়ার হয়ে যায়। তাই সংসারে থাকতে গেলে কিছু না কিছু খুঁটিনাটি ঝগড়া ঝাঁটি অশান্তি হবে, আর সেই জায়গাটায় নিজেকে কন্ট্রোল করে রাখাটাই হচ্ছে সংসারের বড় কথা। আগেকার দিনের মায়েদের দেখবেন 7টা ছেলে, 8টা ছেলে, 10টা ছেলে, একই হাঁড়িতে রান্না বান্না হচ্ছে, একই বাড়িতে রান্না বান্না হচ্ছে। কি বাবা, তাদের কি ঝগড়া হতো না? কিন্তু তাদের ঘরে অভিভাবক ছিল, আবার ভালোবাসা, আবার মিল হয়ে যেত। কিন্তু আজকের সংসারে 2 ভাই মিলেমিশে থাকা তো দূরের কথা, হাঁড়ি তো আলাদা হলোই। এমন একটা দিন আসে 2 ভাইয়েরও মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। 2 ভাই মিলেমিশে থাকতে পারে না। আর তখনকার দিনে 10টা ছেলে, 8টা ছেলে মিলেমিশে সংসার থাকে। কেন এমনটা হচ্ছে? না, আমরা ভুলে গেছি জীবনের আসল সত্যটা। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। আমরা সন্তানকে বিদ্যা দিচ্ছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। অমুকের ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে, তোমাকে ফার্স্ট ডিভিশন করতেই হবে। তুমি যদি এত শতাংশ নাম্বার না পাও, তাহলে আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না, তোমাকে এটা করতেই হবে। আর এই প্রেশার ক্রিয়েট করতে করতে ছেলে চিন্তা করলো, না আমি অত তো নাম্বার করতে পারিনি, মায়ের কাছে এই রেজাল্ট দেখাবো কি করে, তার থেকে নিজেকেই শেষ করে দিই। এই যে প্রেশার, আমরা ছেলেকে টাকা কামানোর মেশিন তৈরি করছি, কিন্তু সঠিক শিক্ষা আমরা দিতে পারছি। আর সঠিক শিক্ষায় যদি সন্তান বড় হয় বাবা, মা বাবাকে সেবা না করে সে নিজে একা ভালো থাকবে, একা সুখে থাকবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা কোনোদিন তার মধ্যে আসবে। তাই তো মহাজন বলেছে, বেদ বিদ্যা সবই তুমি সন্তানকে দাও, তার সঙ্গে এটাও লক্ষ্য রেখো তোমার ওই সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত সন্তান। হরি বল, হরি বল। সন্তান সবারই প্রয়োজন সংসারে, কিন্তু সন্তানের মতো সন্তান যদি একটা হয় বাবা, সেই সন্তানের আলোয় তার বংশের 7-7-14 পুরুষ উদ্ধার হয়ে যাবে বাবা। হরি বল, হরি বল। অভক্ত সন্তান 1000টা হলেও কোনো উপকার নেই। বলে না, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দিতে। অভক্ত সন্তান 1000 জন হয়েও সংসারে কোনো উন্নতি হবে। সন্তানের মতো সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান বংশে যদি 1 জন হয়,
সঠিক শিক্ষায় শিক্ষিত সন্তান যদি একজন হয়, সেই বংশের মাতৃকুলের সৎপুরুষ, পিতৃকুলের সৎপুরুষ 14 বাস স্বর্গবাসী হয়ে যায়। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভাই রে, সে যদি গৌরাঙ্গ করে সার ভাই রে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করত বিকারে, তোমরা ভজ আমার গৌর ভজ, হরি বল হরি বল, তোমরা ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, তোমরা গৌর ভজলে ব্রজে যাবে, ভজ আমার গৌর তোমরা ভজ, গৌর ভজলে ভজে যাবে, ভজ আমার গৌর ভজ, তোমরা গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে রাধা কৃষ্ণ পাবে, হরি বল। ভজে যাবে, রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে ভজে যাবে, রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে ভজে যাবে, রাধা কৃষ্ণ পাবে, গৌর ভজলে ভজে যাবে, রাধা কৃষ্ণ পাবে, ভজ আমার গৌর। ভজ। হে ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গমন করব সবাই আমাদের লীলা প্রসঙ্গের দিকে। আজকের বিষয়বস্তু হলো ভক্ত লীলা, অপরাধ ভঞ্জন লীলা, চাপাল গোপাল উদ্ধার। চলুন একটি ভজনের মাধ্যমে আমরা সবাই চলে যাব আমাদের লীলা প্রসঙ্গের দিকে। प्रभु मेरो अब गुण चेतना धरो, प्रभु मेरो अब गुण चेतना धरो, हरि बोल हरि প্রভু মেরে যাব গুণ চিতনা ধরো, প্রভু মেরে যাব গুণ চিতনা ধরো, প্রভু মেরে যাব গুণ চিতনা ধরো, समदर से है नाम तिहारो, समदर से नाम तिहारो, अब चाहे तो पार करो, प्रभु मेरा গুণ চিতনা ধরো, প্রভু মেরে যাব গুণ চিতনা ধরো, প্রভু মেরে যাব গুণ চিতনা ধরো। চিতনা ধরো, প্রভু মেরে অবগুণ
ধরো প্রভু নিজ গুণ চিত না ধরো ও প্রভু মেরে অবগুণ চিত না ধরো প্রভু নিজ গুণ চিত না ধরো ও প্রভু মেরে অবগুণ চিত না ধরো প্রভু নিজ গুণ চিত না ধরো জনিতাই এই যে ভজনটি আমরা শুনছি সবাই খুব মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, কেননা এই ভজন এই গান শুনে মুগ্ধ হয়েছিলেন আমাদের পূজনীয় সবাকার প্রাণ সকলের পূজনীয় শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ ঠাকুর। স্বামীজি একবার রাজস্থানে খেতড়ি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পর সেখানে একটি রাজবাড়িতে একজন রাজা একজন বাইজির গানের দ্বারা অভ্যর্থনা জানাতে চাইছিলেন স্বামীজিকে। স্বামীজি চিন্তা করলেন, আমি একজন সন্ন্যাসী মানুষ, গেরুয়াধারী, আর আমি কিনা সামান্য একজন বাইজির মুখে গান শুনবো? না না, এটা ঠিক হবে না। তাই স্বামীজি তখন ওই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে। তখন ওই বাইজি মনে মনে বড় ব্যথা পেয়েছে যে আমি বড় আশা করেছিলাম যে আমার এই পাপিত জীবনটাকে একজন সন্ন্যাসীর দর্শন করে মোহমায়া হতে মুক্ত করব, ভজনের পথে নিয়ে যাব। কিন্তু আমার মতো পাপীকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য স্বামীজি এলেন না। তাই স্বামীজি চলে যাচ্ছেন, তখন বাইজি ঘরের ভিতর থেকে এই গান আস্বাদন করাচ্ছেন। গানের কথাগুলো আপনারা একটু ভালো করে বুঝুন। প্রভু মেরো গুণ চিত না ধরো, ও প্রভু নিজ গুণ চিত না ধরো ও প্রভু মেরে অবগুণ চিত না ধরো ও প্রভু নিজ গুণ চিত না ধরো ও প্রভু মেরে অবগুণ চিত না ধরো ও প্রভু নিজ গুণ চিত না ধরো एक लोहा पूजा में राखत, গানের কথাগুলো বাংলায় ভালো করে বুঝে নিন। বলছে প্রভু মেরো অবগুণ চিত না ধরো, আমার মধ্যে যে খারাপ গুণ, হ্যাঁ, সেগুলো তুমি যদি মনে নাও প্রভুজি, তাহলে সবাই তো তোমাকে প্রভু বলে, স্বামীজি বলে, সন্ন্যাসী বলে। তার প্রমাণ কি জানো প্রভুজি? एक लोहा पूजा में राखत, एक रहत ब्याध घर पर। মনে করুন একটা লোহার বটি ঠাকুর ঘরে রাখা হয়েছে, আবার সেরকমই আর একটা লোহার বটি একজন ব্যাধের ঘরে রাখা হয়েছে। তো ঠাকুর ঘরে যে বটিটা আছে সেটা দিয়ে কি হবে গো মা? বাহ, হ্যাঁ বেশ। আবার ব্যাধের ঘরে যে বটি আছে সেটা দিয়ে মাংস কাটা হচ্ছে, জীব হত্যা করা হচ্ছে, তাই তো? তাহলে একটা ঘরের বটিকে দিয়ে ঠাকুরের সেবা হচ্ছে, আবার আর একটা ঘরের বটি দিয়ে ঠাকুরের সৃষ্টি জীব হত্যা হচ্ছে। তাহলে আমাদের কাছে যদি ওই দুটো ঘর থেকে দুটো বটি আনে, আমরা কি বলবো? ঠাকুর ঘরের বটিটা ভালো বটি, পবিত্র, আর ওই ব্যাধের ঘরের বটিটা আঁশ বটি, অপবিত্র, তাই না? পবিত্র অপবিত্র বিচার করব আমরা সাধারণ মানুষ, কিন্তু ওই ঠাকুর ঘরের ওই লোহার বটি আর ব্যাধের ঘরের ওই লোহার বটি, এই পবিত্র আর অপবিত্র দুটো লোহার বটি যদি কোনোদিন পরশমণির কাছে যায়, পরশমণি কি বলবে যে আমি শুধু ঠাকুর ঘরের বটিটাকেই সোনা করব আর ব্যাধের ঘরের বটিটাকে আমি সোনা করতে পারবো না? বলবে? তার স্পর্শ পেলে
ঠাকুর ঘরের বটিও যেমন সোনা হবে, আর ব্যাধির ঘরের বটিও তেমন সোনা হবে। তাই তো কত সুন্দর উপমা দিচ্ছে প্রভুজি। তুমি তো সন্ন্যাসী, তুমি তো সাধু, তুমি হলে ওই পরশ পাথরের মতো উজ্জ্বল, আর আমি হলাম ওই ব্যাধির ঘরে রাখা একটা অপবিত্র লোহা, যাকে সমাজ ঘৃণা করে, সবাই ঘৃণা করে, কিন্তু তুমি তো সাধুরূপী পরশমণি, তুমি তো আমাকে ঘৃণা করতে পারো না প্রভুজি। তাই বলছে এক লোহা পূজা মে রাখত এক রাত ব্যাধ घर परो एक लोहा पूजा में राखत एक रहत व्याध घर पर पारस के मन द्विधा न होवत पारस के मन द्विधा न होवत दोहो को एक कंचन करो प्रभु मेरे अवगुण चितना चितना धरो ओ प्रभु मेरे अवगुण चितना धरो प्रभु मेरी चितना धरो ओ प्रभु मेरे अवगुण चितना धरो एक नदिया एक नार कहावत नैनो निर्वरो जब मिले दोनों एक बरण भयो गंगा सुरेश्वरी नाम धरो। কত সুন্দর কথা। আপনারা গঙ্গার জলকে সবাই সম্মান করেন, পুজো করেন, প্রণাম করেন, মাথায় নেন, কিন্তু কোনোদিনও নর্দমার জল মাথায় নেবেন? হ্যাঁ, এক ঘটি গঙ্গা জল এনে দিলে সবাই পুজো করে প্রণাম করে মাথায় তুলে নেবেন, কিন্তু তার বদলে এক ঘটি নর্দমার জল যদি এনে দেয়, সেই জল তো আমরা কেউ নেব না মাথায়, তাকে আমরা সবাই ঘৃণা করি, তাই না? তাকে আমরা সবাই ঘৃণার চোখে দেখি, অপবিত্র, নোংরা। কিন্তু সেই নর্দমার জল যাকে আমরা সবাই ঘৃণা করছি, অবহেলা করছি, সেই নর্দমার ওই পচা অপবিত্র জল কলকাতায় গিয়ে দেখবেন যখন পবিত্র গঙ্গা জলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন আমরা কি করছি? নর্দমা যদি কখনো গঙ্গার সঙ্গে মিশে যায়, নর্দমা কি আর নর্দমা থাকে? গঙ্গার পবিত্রতায় নর্দমাও তখন গঙ্গা সম পবিত্রা হয়ে যায়, সেও তখন মানুষের মাথার ওপরে স্থান পায়। তাই হে প্রভুজি, আমি হলাম সেই নর্দমা যাকে সাধারণ মানুষ ঘৃণা করে, যাকে সাধারণ মানুষ দূরে ঠেলে দেয়, কিন্তু তুমি হলে সাধুরূপী পবিত্র গঙ্গা। তোমার মতো এই সাধুরূপী গঙ্গার চরণ পেয়ে এই নর্দমা যদি এখনো অপবিত্র থাকে, তাহলে জগতে বদনাম তো আমার হবে না, তোমার হবে ঠাকুর, কারণ তুমি হলে সাধুরূপী পরশ। एक नदिया एक नार कहावत मैलो निर्वयो जब मिले दोनों एक बरण भयो गंगा सुरेश्वरी नाम धरो एक जीव एक ब्रह्म कहावत
भेद होवे ज्ञानी काहे भेद करो प्रभु मेरे अब गुण चित ना धरो प्रभु मेरे अब गुण चित ना धरो प्रभु मेरे अब गुण चित ना धरो प्रभु मेरे अब गुण प्रभु मेरे अब गुण प्रभु मेरे अब गुण चित ना धरो। এত সুন্দর উপমাযুক্ত কথা ওই বাইজি যখন ঘরের ভিতর থেকে গাইলেন, কি আশ্চর্যের ব্যাপার, স্বামীজি কিন্তু তখন আর ফিরে চলে যেতে পারলেন না। স্বামীজি ফিরে এসেছিলেন ওই বাইজির ঘরে, আর শুধু এসেছিলেন তাই নয়, স্বামীজি নিজের মাথার পাগড়িটা খুলে ওই বাইজির পায়ে রেখে বলেছিলেন যে মা ধন্য তুমি। সত্যি আমার এটা ভাবা উচিত হয়নি যে তুমি একজন বাইজি। আমি যখন তোমাকে দেখলাম আমি তো সন্ন্যাসী, বাইজি রূপে নয়, তোমাকে মাতৃজ্ঞানে সম্মান করা উচিত ছিল। তাই আজকে তুমি আমাকে যে এত বড় শিক্ষা দিয়ে দিলে মা, ধন্য হলাম আমি। আজ হতে আমি তোমায় মাতৃজ্ঞানে সম্মান করলাম। রাজস্থানে এই ভজন শুনে একজন বাইজির পায়ে স্বামীজি নিজের মাথার পাগড়িটা দিয়ে তাকে মাতৃজ্ঞানে সম্মান করেছিলেন বাবা। তাই ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, অনুরাগ ছাড়া সেই পুণ্যধন পুণ্য বস্তু কখনো পাওয়া যায় না। আসুন সেই প্রেম ভক্তিকে পাথেয় করে আজ আমরা এসেছি মধুময় সুধাম নবদ্বীপের মাটিতে। আমার প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে শ্রীবাস অঙ্গন মাঝে কেমনভাবে নৃত্য কীর্তন করছেন আমরা সবাই প্রাণ ভরে দর্শন করব। শোভাটি কেমন? নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল হরি বল। নাচিনি আমার শিব ডাঙ্গনা নাচে নাচে রে আমার শিব রঙ্গ রাই নাচিনি নাচিনি আমার শিব ডাঙ্গনা নাচে রে আমার শিব রঙ্গ ওই ভক্তগণ, আহা ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে গৌর হরি গুণ গায় রে ভক্তগণের সঙ্গে গৌর হরি গুণ গায় নাচিনি নাচিনি আমার শিব ডাঙ্গনা নাচে রে আমার শিব রঙ্গ রাই নাচিনি নাচিনি আমার শিব ডাঙ্গনা নাচে রে আমার শিব রঙ্গ রাই চৌদিশে ভক্তগণ হরি হরি বহালি, উলুধ্বনি হরি ধ্বনি। চৌদিশে ভক্তগণ হরি হরি বলে চৌদিশে ভক্তগণ হরি হরি বলে চৌদিশে ভক্তগণ হরি হরি বলে আজ নাচে আমার, নাচে আমার, নাচে আমার সোনার গোরা দুটি বাহু তোলে নাচে রে হরি বল হরি বল। নাচে রে আমার শিব রঙ্গ রাই নাচিনি নাচিনি আমার শিব ডাঙ্গনা নাচে রে আমার শিব রঙ্গ রাই আমার সোনার গোরা নাচে গো, সোনার গোনা নাচি গো আমার সোনার গোরা নাচে গো ওই হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে। ওরে হেমদণ্ড বাহু তুলে সোনা গোনা নাচি গো হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনা গোনা নাচি গো হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো হেমদণ্ড বাহু তুলে কে হরি 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 বলে হরি বল। হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে 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 হরি 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 বলে সোনার গোনা নাচি গো
বহিরঙ্গ ভক্ত সনে প্রভু করেন নাম সংকীর্তন। আর